চোখ রাখবো পরের খবরে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা জানি সুপ্রিম কোর্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইল এলাহাবাদ হাইকোর্টের কাছ থেকেও বিস্তারিত জানতে চাওয়া হয়। বিচারপতি শেখর যাদবের মন্তব্য নিয়ে জোর বিতর্ক। এই সংক্রান্ত আরো তথ্য জানবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো এটা নিয়ে গুরুতর বিতর্ক শুরু হয়েছে। আমি প্রথমে মধুবন্তী, যদি আমি একটু ঘটনাটা কি ঘটেছিল সেইটা নিয়ে একটু সংক্ষেপে জানিয়ে রাখি। সেটা হচ্ছে রবিবার এলাহাবাদ হাইকোর্টের প্রেমিসেসের মধ্যে, এলাহাবাদ হাইকোর্টের মধ্যে একটি হলে একটি সেমিনার ডেকেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেমিনারের আলোচ্য বিষয় ছিল ইউনিফর্ম সিভিল কোড। এইখানে এই যে সেমিনারে বা এই বক্তৃতামালায় এলাহাবাদ হাইকোর্টের সিটিং জাজ, তিনি এই মুহূর্তে জজ রয়েছেন, বিচারপতি রয়েছেন, শেখর কুমার যাদব, তিনি বক্তা ছিলেন। এবং সেখানে তিনি যা যা মন্তব্য করেছেন সেটা শুধু কানে শোনার ব্যাপার নেই। বক্তৃতা শেষের পরে বিশ্ব হিন্দু পরিষদ প্রেস রিলিজ করে সেটা জানিয়ে দিয়েছে। কি বক্তৃতা করেছিলেন শেখর কুমার যাদব? তিনি স্পষ্ট বলেছিলেন যে সংখ্যাগুরুদের ইচ্ছা অনুযায়ী এদেশ চলবে। সংখ্যাগুরু বলতে এখানে ধর্মীয় সংখ্যাগুরুদের কথাই বোঝানো হয়েছে। সংখ্যাগুরুদের ইচ্ছা অনুযায়ী এদেশ চলবে। তিনি বলেছেন যে 4 জন স্ত্রী রাখা বা হালালা অথবা 3 তালাক এসব এদেশে চলবে না। তিনি কোট আনকোট বলছি, আমার কথা নয়, বিচারপতি যাদবের কথা, কাঠ মোল্লাদের সম্পর্কে সতর্ক করে দিয়েছেন দেশবাসীকে। তিনি তীব্র আক্রমণ করেন মুসলিম ধর্ম সম্প্রদায় সম্পর্কে এবং বলেন যেটা সংখ্যাগরিষ্ঠ মানুষদের ইচ্ছা সেটা আসলে হিন্দুদেরই ইচ্ছা। এইটাই তিনি বারবার ইঙ্গিত করতে থাকেন। যেখানে গঙ্গা গরু ইত্যাদিকে পুজো করা হয় তাদের ইচ্ছা অনুযায়ী চলবে। এই বক্তৃতা বিশ্ব হিন্দু পরিষদের প্রেস রিলিজে বেরোবার পরেই এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। আমরা দেখেছি যে আসাউদ্দিন ওয়েইসি, অন্যতম লোকসভার সাংসদ অন্ধ্রপ্রদেশ থেকে, তেলেঙ্গানা থেকে, তিনি বিরোধিতা করতে শুরু করেন। তিনি বলেন যে একাধিকবার বিশ্ব হিন্দু পরিষদ নিষিদ্ধও হয়েছে। তাদের সভায় গিয়ে যেভাবে উগ্র সাম্প্রদায়িক কথা বলা হয়েছে সেটা কিভাবে মানে ভারতের সংবিধানের সঙ্গে যায়। আমরা দেখলাম যে সিপিএম নেত্রী বৃন্দা করাত প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি নাতিদীর্ঘ চিঠি লিখে বিষয়টি অবিলম্বে গ্রহণ করবার জন্য অনুরোধ করেন। আজকে সকালবেলা সিটিজেন্স ফর জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি বলে একটি এনজিও, তারা সুপ্রিম কোর্টে এই বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করেন। এরপরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে তারা এই বিষয়টি আলোচনা শুনানির জন্য গ্রহণ করেছে। তারা সংবাদ মাধ্যমে যে সমস্ত রিপোর্ট বেরিয়েছে সেগুলোও জানতে চেয়েছে। পাশাপাশি এলাহাবাদ হাইকোর্ট থেকেও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এভাবে একের পর এক ঘটনায় দেশের যে ধর্মনিরপেক্ষ কাঠামো, সংবিধান, এবং সংবিধানে বারবার যেটা বলা আছে সব ধর্মের মানুষের ধর্মাচরণ করার অধিকার, তাকে আঘাত করা হচ্ছে। এখন সুপ্রিম কোর্ট যদি এই জজের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় অথবা সংসদে যদি ইমপিচমেন্টের মোশন আনা যায়, ইতিমধ্যেই কপিল সিব্বল সে বিষয়ে কথা বলেছেন, তাহলে এগুলো থামাবার জন্য পদক্ষেপ করা যাবে। তা না হলে এটাই বাড়তে থাকবে। অনেক ধন্যবাদ। কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।